জাতীয় পতাকা হাতে নিয়ে ওয়াকফ আইন বাতিলের দাবিতে এবার এক বিশাল প্রতিবাদ মিছিলের সাক্ষী থাকল শহর জঙ্গিপুর। প্রধানমন্ত্রীর কুশপুতুল পুড়িয়েও বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। সম্প্রতি ওয়াকফ বিল ওয়াকফ আইনে পরিণত হয়েছে। এই বিল নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয় সংসদের উভয় কক্ষেই। বিল প্রস্তাবের পর থেকেই প্রতিবাদে উত্তাল সারা দেশ। এবার ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে পথে নামল জঙ্গিপুরের নাগরিক মঞ্চ। সোমবার বিকেলে জঙ্গিপুর বিডব্লিউডি মাঠে কয়েক হাজার সাধারণ মানুষ জমায়েত হয়। জাতীয় পতাকা হাতে নিয়ে এগোতে থাকে মিছিল। সেখান থেকে তারা মিছিল করে ভাগীরথী ব্রিজ পার করে রঘুনাথগঞ্জের ফুলতলা মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা হওয়ার কথা ছিল। যদিও ভাগীরথী ব্রিজের মুখেই কলেজ ও হোস্টেল মোড়েই মিছিলটিকে আটকে দেয় পুলিশ। সেখানেই বিক্ষোভ শুরু করে তারা। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে সোচ্চার হন বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে আসেন বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। জাতীয় পতাকা হাতে নিয়ে কয়েক হাজার মানুষ অংশ নেন প্রতিবাদ মিছিলে। ওয়াকফ আইন বাতিলের দাবিতে উঠতে থাকে স্লোগান। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল ও পোস্টার দাহ করা হয় এদিনের মিছিল থেকে। সরকার যে মুসলিম বিরোধী ওয়াকফ বিল এনেছে তার প্রতিবাদে সমগ্র জঙ্গিপুরবাসী এই ওয়াকফ বিল বাতিলের দাবিতে আজকে আমাদের প্রতিবাদ মিছিল ছিল। কিন্তু প্রতিবাদ মিছিল দেখলাম তো জঙ্গিপুর হলুদ আটকে দেওয়া হলো, সেটা কি কারণে আমরা বুঝতে পারছি না। আমরা শান্তি শৃঙ্খল ভাবে মিছিল করতে চাইছি, কারণ আপনারা জানেন আমাদের বাপদাদার যে সম্পত্তি, সেই সম্পত্তিগুলো বিজেপি সরকার লুট করার একটা আইন পাস করেছে। সেই আইন প্রত্যাহারের দাবিতে আজকে জঙ্গিপুরবাসী পথে নেমেছিল। এই যে আইন, সেই আইন যদি বাতিল না হয় তাহলে কি বলছেন? আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। যতক্ষণ না পর্যন্ত এই আইন বাতিল হচ্ছে আমরা কিন্তু পথে বসবো।